এই শ্রাবন্ত, আমাকে শুনতে পাচ্ছ? সামির, সামির, সামির ইসলাম, শান্ত না? শান্ত, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে পরাবৃত্তের সমীকরণ বাহির করার জন্য, সরি, উপবৃত্তের সমীকরণ বাহির করার জন্য কেন্দ্র যে জানার ব্যাপারটা, এটা জরুরি ছিল। দ্বিতীয় ছিল যে পরাবৃত্তের অক্ষটা এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কিনা। পরাবৃত্তের সমীকরণ ধরার জন্য এই দুইটা তথ্য আমাদের খুবই দরকার। এক নম্বর হচ্ছে যে কেন্দ্রটা জানা লাগে, আর দ্বিতীয় হচ্ছে যে অক্ষটা এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কিনা। যদি অক্ষটা এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল না হয়, তাহলে আমরা পরাবৃত্তটাকে কখনো ধরতেও পারবো না, বের করতে পারবো না, এরকম হয়ে যাবে। তাহলে আজকে আমরা শিখবো পরাবৃত্তের অক্ষ যদি এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল না হয়, তাহলে টপিকসটা কি হলো, লিখো পরাবৃত্তের অক্ষ, পরাবৃত্তের অক্ষ, পরাবৃত্তের অক্ষ এক্স অথবা ওয়াই এর সমান্তরাল না হলে, পরাবৃত্তের অক্ষ যদি এক্স অথবা ওয়াই এর সমান্তরাল না হয়, এটার জন্য আমরা ছোট্ট একটা থিওরি প্রমাণ করে নেই। নুসরাত, কিছু বলবা? নুসরাত, শুনতে পাচ্ছ আমাকে? ইশরাত, ইশরাত, জি স্যার, শুনতে পাচ্ছি। লাদেন, আসছো? জি স্যার। আচ্ছা, পরাবৃত্তের অক্ষরা যদি এক্স অথবা ওয়াই অক্ষের সমান্তরাল না হয়, তখন আমরা কি করব? অবশ্যই কিন্তু ফোকাস নিয়ামক, উৎকেন্দ্রতা নাই, এগুলো কিন্তু ওই প্রথম দিনই শেষ, অনেক আগে এগুলোর দিন শেষ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা এখন একটা থিওরি প্রমাণ শিখবো, কিন্তু খবরদার এই থিওরিটা কখনো আসবে না। তাইলে আমি কেন শিখতেছি? কারণ এটার ব্যবহার আমরা করব, কিন্তু প্রমাণটা না আসলে আমরা শিখি না। তোমাদের যেন অস্বস্তি না লাগে যে স্যার কিভাবে এটা হয়ে গেল, অনেকের জানতে ইচ্ছা করবে, যেন ভিতরে যেন আপনার ক্ষুধা না থাকে। এই ক্ষুধা নিবারণের জন্য আমি এখন এটা কাজ করতেছি, ছোট, খুব বেশি বড়ও না। আচ্ছা, অক্ষটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হতেও পারে, নাও হতে পারে। ধরে নাও এইভাবে আকার মানেই কিন্তু অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল লিখি নেই, বাঁকাও হইতে পারতো, বাঁকা লিখে কাজ করলে আমাদের কষ্ট হবে, এই জন্য বাঁকা লিখি নেই। এই হচ্ছে কত এস, এই হচ্ছে পি, এই হচ্ছে এমজেড। ক্লিয়ার? উপবৃত্ত আমার মুখ দেখালি স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে নাকি? স্লিপ অফ টাং। আমরা উপবৃত্ত নিয়ে কাজ করতেছি। ও আচ্ছা আচ্ছা, পরাবৃত্ত লিখে রাখছি, সাইন করতেছি পরাবৃত্তের। এই কাজ কি করছে? উপবৃত্তের অক্ষ এক্স ও ওয়াই এর সমান্তরাল না হয়, উপবৃত্তের অক্ষটা যদি এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল যদি না হয়, দেখো আমরা এটা কিন্তু বুঝি যে এখান থেকে সূত্র কি বলে, এসপি সমান ইপিএম না? আমরা একটা থিওরি প্রুফ করতেছি না, একটা থিওরাম প্রুফ করব। আমি
থিওরামটা এখন লিখছি না, জাস্ট থিওরাম প্রুফ করতেছি। দেখো থিওরাম, THM থিওরাম, উপপাদ্য THM থিওরাম অর্থাৎ উপপাদ্য। দেখো আমি কিন্তু এটা জানি SP সমান কত, SP সমান EPM, এটা কিন্তু তোমরা সবাই জানো। SP সমান EPM। এই P বিন্দুর আমি কি ধরলাম, XY, P হচ্ছে XY। এখানে লম্ব এঁকে দাও, এটা কত, PN, PN লম্ব আঁকলাম। দেখো PM টা না ZN এর সমান, PM টা হচ্ছে ZN এর সমান, PM টা ZN এর সমান। PM টা Z এবং N এর সমান। PM টা ZN এর সমান। তাহলে SP সমান আমি লিখতে পারবো E ইনটু PM এর জায়গায় PM এর জায়গায় Z লিখতে পারবো। এটাও লম্ব, এটাও লম্ব, এটাও লম্ব, এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। PM টা ZN এর সমান, এটা হচ্ছে ZN, ZN, এটা হচ্ছে ZN। ক্লিয়ার? এটা ZN। এবার E ইনটু ZN কে আমি লিখতে পারি, দেখো এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এইটুকুর দূরত্ব কত, কেন্দ্র থেকে এইটুকুর দূরত্ব কত, A ভাগী, এটুকু হচ্ছে A ভাগী, C থেকে Z পর্যন্ত দূরত্ব হচ্ছে A ভাগী। তাহলে A ভাগী মাইনাস CN লেখা যায় না, CN মানে হচ্ছে X, এটা কি লেখা যায়, A ভাগ E মাইনাস X, A ভাগ E মাইনাস X। A ভাগ E মাইনাস X। দেখো এটা কিভাবে আসছে নাম্বার বলতেছি, আমি কিন্তু ZN এর সমানটা লিখবো, ZN সমান এই পুরোটা হচ্ছে A ভাগ E, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত হচ্ছে A ভাগ E, আর CN কত, CN হচ্ছে তোমার X, এই যে X, এই হচ্ছে Y। তাহলে তুমি পাচ্ছ A মাইনাস EX, A মাইনাস EX। প্রমি একটু বুঝতে পারছো? স্যার এটা কোথা থেকে ধরছেন, এন থেকে? কোনটা? স্যার এ। তুমি কোথায় আসো? দেখো তো ইয়ার জায়গায় লিখছি, এই ZN এর জায়গায় কি লিখছি দেখো, ZN এইখান থেকে C থেকে Z পর্যন্ত দূরত্বটা কত, এ বাই ওই তো A ভাগ E। এটা তো আমাদের একদম মানে পূর্বতন থেকে C থেকে Z পর্যন্ত কত, A ভাগ E, এই যে। তাহলে এই জি স্যার। এর জন্য কি লিখবো, A ভাগ E মাইনাস কত, মাইনাস CN না, CN হ্যাঁ। কত, X, CN হচ্ছে তোমার X, A ভাগ E মাইনাস X। এখন তুমি বলছো এটা কোথা থেকে ধরছেন, এটা আবার কোথা থেকে ধরলাম, আমি তো ওই যে C ভাগ Z এর জন্য এই লিখছি, CZ এর জন্য এই লিখছি, CZ এর জন্য হচ্ছে A ভাগ E, আর CN কত, CN হচ্ছে তোমার X, এ। গুণ করে দিলে A মাইনাস EX। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এই হলো 1 নং, এটা থাকো। আবার এইদিকে যদি আরেকটা নিই, আমি এইদিকে যদি আরেকটা নিয়ামক নেই, Z প্রাইম নিলাম, এটা এটা PM প্রাইম নিলাম, PM প্রাইম নিলাম, এটা হচ্ছে S প্রাইম। আবার দেখো S প্রাইম P সমান S প্রাইম P, SP সমান PM, ওটা কিন্তু এই নিয়ামকের এই ফোকাসের সাপেক্ষে হবে, আর এই নিয়ামকের সাপেক্ষে কিন্তু হবে। SP সমান কত, PM, অর্থাৎ S প্রাইম P সমান P প্রাইম M, PM প্রাইম। একটু কি বুঝতেছো? আবার এই নিয়ামকটা দিয়ে কাজ করব, এই ফোকাসটা দিয়ে কাজ করব, SP সমান কত, PM, তাহলে S প্রাইম P সমান PM প্রাইম, S প্রাইম P সমান
পি এম প্রাইম। স্যার এখানে কি দুইটা নিয়ামক? ওরা উপবৃত্ত তো আজীবনে দুটো নিয়ামক। এটার কেন, শুধু এটার কেন? উপবৃত্ত তো দুটো নিয়ামকই। আমরা যে 0 প্লাস মাইনাস এই লিখি, 0 প্লাস মাইনাস এই প্লাস মাইনাস কেন দেই? এখানে একটা, ওইখানে একটা। এই মেয়ে কি বলে এতদিনে? উপবৃত্তের শীর্ষ কয়টা? এখানে একটা, এখানে একটা, দুইটা। উপবৃত্তের নিয়ামক কয়টা? দুইটা। দুইটা। তুমি তো বলো এইটার দুইটা নিয়ামক, মানে স্যার আমার দুইটা হাত মানে কি নুসরাত রসার দুইটা হাত? দুইটা হাত তো অবাক হওয়ার কিছু নয়, একটা তো তুমি অবাক হইবা, স্যার নুসরাতের একটা হাত স্যার। মেয়েটা কত সুন্দর স্পষ্ট কথা বলে। হ্যাঁ, এই তোমাদের কি এরকম সমস্যা সবার নাকি? চয়ন, না স্যার, এই সমস্যা নাই স্যার। উপবৃত্তের স্যার কেন্দ্র আপনি কয়টা? কেন্দ্র একটা, শীর্ষ দুইটা, উপকেন্দ্র কেন্দ্র দুইটা, একটা, নিয়ামক দুইটা, স্যার। ঠিক আছে? একটা বৃহৎ অক্ষ, একটা ক্ষুদ্র অক্ষ। অক্ষ তো দুইটা, একটা নাম বৃহৎ অক্ষ, একটা নাম ক্ষুদ্র অক্ষ। প্রমি, বাসায় পড়াশোনা করো? স্যার স্যার আপনি তো স্যার এটা এই প্রমাণ করতেছেন না স্যার, এসপি সমান এস প্রাইম, এসপি স্যার এসপি প্লাস এস প্রাইম পি সমান স্যার 2a। হ্যাঁ, স্যার এটা এই প্রমাণ প্রুফ করবো। আসবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার, জি স্যার, এই যে এটা তো আমি দেখছি স্যার বইতে। তাহলে এসপি সমান পিএম, এসপি সমান পিএম, তাহলে এস প্রাইম পি সমান পি এম প্রাইম, এসপি সমান পিএম। আচ্ছা, এবার এই তো থাকলো পি এম প্রাইমটা কার সমান? পি এম প্রাইমটা ফ্রম জেড এন এর সমান। এই যে জেড প্রাইম এন এর সমান, জেড প্রাইম এন এর সমান। কথা কি বুঝা যাচ্ছে? এই যে পি এম প্রাইমটা কার সমান? জেড প্রাইম এন এর সমান। এই যে এটা একটা কি মানে আয়তক্ষেত্র। পি এম প্রাইমটা, এই প্রমিক, পি এম প্রাইমটা কার সমান বলো তো? স্যার পি এম প্রাইম কার সমান? এস জেড আর এন প্রাইম। না না, এন আর জেড প্রাইম। এন আর জেড প্রাইমের সমান। এই যে দুটো সমান। চিত্র আঁকছো তো নাকি আঁকো নাই? স্যার আমি একটু দেরিতে বসছি তো এই কারণে। ভালো কাজ করছো, ঠিক আছে। হ্যাঁ, ওকে। নেক্সট হচ্ছে, তাহলে এই জেড প্রাইম আর এন এর মানটা এইখান থেকে সি থেকে জেড প্রাইম পর্যন্ত দূরত্বটা কত? এ ভাগী প্লাস আর হচ্ছে এতটুকু এক্স, প্লাস এক্স। স্যার প্লাস স্যার। এই শ্রাবন্ত, সিফাত, সিফাত কি ব্যাপার? সবগুলো স্ট্যাচু হয়ে গেছে কেন? পুষ্পিতা, জি স্যার। লামিয়া, জি স্যার। বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা গুণ করি কত আসবে? এটা হচ্ছে a প্লাস ex, a প্লাস ex। এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 2 নং। আমার মনে হয় এটা স্পষ্টই বোঝা যাচ্ছে, মানে না বুঝার কোনো কারণ নাই। a প্লাস ex, আমরা যদি 1 আর 2 কে যদি যোগ করি, 1 আর 2 কে যোগ করলে sp প্লাস s প্রাইম p, ex কাটা, a প্লাস এ কত? 2a, a প্লাস এ হচ্ছে 2a। দেখো sp প্লাস s প্রাইম p, সুতরাং sp প্লাস s প্রাইম p সমান কত? 2a। অর্থাৎ কেন্দ্র যদি 0 0 হয়, কেন্দ্র যদি 0 0 স্যার হয়। সিফাত পিসি তে আছে স্যার। আচ্ছা, রাকিব এখন আসছো? কে বলছো সিফাত পিসিতে আছে? আমি রবিন স্যার, রবিন। রবিন, তোমার তো রাকিবের কণ্ঠের মতো। রাকিব তো সন্ধ্যা আসে এখন, আবার টাইম চেঞ্জ করছে। শ্রাবন্ত পিসি তে স্যার।
শ্রাবণ তো পিসিতে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যে পিসিতে কথা বলতে পারতেছি, তোমরা কেন কথা বলতে পারতেছো না? আচ্ছা, আবার কালকে আমারটা নষ্ট হয়ে যাবে, ঠিক নাই, ঠিক আছে, আল্লাহ মাফ করে দাও, ঠিক আছে, হইতে পারে। ল্যাপটপে কি আসছে না? SP প্লাস S প্রাইম P সমান 2a, অর্থাৎ কথা হচ্ছে, অর্থাৎ মানে অক্ষ যদি x এর সমান্তরাল হোক আর না হোক, পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু, পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে দুইটা ফোকাসের দূরত্বের যোগফল বৃহদক্ষের সমান। পরাবৃত্তের উপর যে, সরি, উপবৃত্তের উপর যে কোনো দুটো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, দেখো ব্যাপারটা কি আসছে, S থেকে P এর দূরত্ব আবার P থেকে S প্রাইমের দূরত্ব, এই দুই দূরত্বের যোগফল 2a এর সমান। তোমাকে যদি একটা সিম্পল একটা, যখন এটা প্রমাণ আমার কাছে কষ্ট লাগে, আমি এটা দিয়ে ফিল করি, কিন্তু এটা দিয়ে ফিল করি, এই P কে এখানে দিই, P কে এখানে না দিয়ে P কে এখানে দিই, এই হচ্ছে S, এই হচ্ছে S প্রাইম, খেয়াল করো P আমি এখানে না দিয়ে P আমি এখানে দিছি, দেখো SP প্লাস S প্রাইম P, SP প্লাস S প্রাইম P, P তো আমি এখানে দিতে পারবো, এখানেও দিতে পারবো, এখানেও দিতে পারবো, এই জায়গায় তো দিতে পারবো, SP প্লাস S প্রাইম P, দেখো এই অংশটা ডাবল আসছে, এই অংশ ডাবল আসছে, এই অংশটাকে যদি এখানে এনে যোগ করে দাও তাহলে 2 এর সমান। SP প্লাস S প্রাইম P সমান কত, 2a। তুমি যদি কোথাও প্রমাণটা আসে, যদি ভুলেও যাও, যদি এখানে দিয়ে যদি প্রমাণ করে দাও, তাও তো বুঝবে না, সেটার মধ্যে মাথায় টেকনিকটা আছে, সে বুঝে জিনিসটা। S থেকে P এর দূরত্ব আর S প্রাইম থেকে P এর দূরত্ব, এই দুই দূরত্বের যোগফল এই পুরো টুকরাটার সমান, এই পুরো টুকরাটার সমান, এই টুকরাটা সমান, তো এটাকে এখানে দিলে পুরোটা সমান হয়ে যাবে, অর্থাৎ SP প্লাস S প্রাইম P সমান কত, 2a। এটা P বিন্দুর যে কোনো অবস্থানের জন্য সত্যি। প্রমাণটা পরিষ্কার, বুঝতে পারছি? ওকে, তাহলে এবার দেখো তোমার বইয়ের এক্সাম্পল 5, এটা কেন এরকম হয়ে গেল, তার অনেক বেয়াদবি লক্ষণ আছে। তার বেয়াদবি লক্ষণের এক নাম্বার হচ্ছে, তার এক নাম্বার বেয়াদবি হচ্ছে এক্সাম্পল 5 বইটা আসছে অঙ্ক সহজ, কিন্তু যে এই তথ্য ভিতরে খুঁটায় খুঁটায় না পড়বে, তার জন্য এটা অসম্ভব হবে। তুমি ভাবতে পারো স্যার এটা দেখতে দেখো হচ্ছে ভাইরাল আম স্যার, আসলে তুমি যদি একা একা পড়তে, এগুলো তুমি পড়তে পারতা না। একা একা পড়লে একটা ছাত্র এগুলোকে ফাইন্ড আউট করতে পারে না। আমি এখনো নতুন নতুন তথ্য পাই এই বইটার ভিতরেই, সুতরাং তোমার পক্ষে একটা বই পড়ার সময় তো এগুলো খুঁজে বের করা টাফ। বলা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ বের করবা, যার দুইটা ফোকাস দেয়া আছে, S দেয়া আছে কত, S দেয়া আছে -1 এবং S প্রাইম দেয়া হচ্ছে, S প্রাইম দেয়া হচ্ছে 1 1, উপকেন্দ্র দুটো দেয়া আছে। আমি যদি চিত্র যদি আঁকি, এরকম একটা অঙ্ক কিন্তু আমাদের অনুশীলনী 2 এর মধ্যে সেম অঙ্কটাই ছিল, অনুশীলনী 2 এর মধ্যে এরকম একটা অঙ্কই ছিল, কিন্তু ওটার অক্ষ কেমন ছিল, ওটার অক্ষটা ছিল এই যে x অক্ষের সমান্তরাল অক্ষ ছিল। আর এইটার অক্ষ কেমন দেখো, x হচ্ছে -1 y হচ্ছে +1 দেখো অক্ষ কেমন আঁকা বাঁকা অক্ষ হয়ে গেছে। এই হচ্ছে S প্রাইম আর এই হচ্ছে S প্রাইম, অক্ষটা x অক্ষের সমান্তরাল না, অথবা y অক্ষের সমান্তরাল না। সুতরাং এই পরাবৃত্তকে যদি তুমি ধরে ফেলো, স্যার ধরে লাইছা কেন্দ্র কত আসে 0 0, তাহলে x - 0 হোল স্কয়ার বা স্কয়ার, y - 0 হোল স্কয়ার বা বি স্কয়ার, খবরদার এটা হবে না, এটা অসম্ভব, এটা আসবে না। তাইলে কারণ আসবে না কেন, ওই পরাবৃত্তটার বৈশিষ্ট্য ছিল ওই পরাবৃত্তের অক্ষগুলা x অক্ষের অথবা y অক্ষের সমান্তরাল, আর আমার এই পরাবৃত্তের অক্ষগুলা x অক্ষ অথবা y অক্ষের সমান্তরাল না। তাইলে আমরা ধরি pxy, তাহলে আরো সহজ, হ্যাঁ, ধরি pxy। আর একটা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃহৎ
অক্ষের দৈর্ঘ্য প্রশ্নগুলো দেওয়া আছে, হ্যাঁ। তো স্যার লেখা দেখা যাচ্ছে না, তুমি লিখে নাও বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত আছে 2√3। এইটাও সংজ্ঞা, পরাবৃত্তের উপবৃত্তের একটা সংজ্ঞা কি ছিল, এসপি সমান ইপিএম, এসপি সমান ইপিএম ওটা নিয়ামক কেন্দ্রিক, আর এটা হচ্ছে দুই উপকেন্দ্র কেন্দ্রিক, এসপি প্লাস এস প্রাইম পি সমান 2a, এসপি প্লাস এস প্রাইম পি সমান 2a। আমি যদি প্রমাণটা করে না আসতাম তোমাদের স্যার কেমন লাগতেছে, স্যার কই থেকে আসছে বারবার জিজ্ঞাসা করতাম, বা যদি আমি নাও বলতাম যে দরকার নাই বা ঠিক আছে থাকুক, তাও তোমার মনে হতো স্যারে মনে পারে না। এসপি প্লাস এস প্রাইম পি সমান 2a। এখন দেখো তুমি এস থেকে পি এর দূরত্ব, এস থেকে পি এর দূরত্ব √(x + 1 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার প্লাস এস প্রাইম পি √(x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার ইকুয়াল 2a। 2a মানে কত আসছে এখানে 2√3। কেউ যদি এখানে অ্যানসার দিয়ে দাও তাও অঙ্কটা হয়ে গেছে, সমস্যা নেই, অ্যাডমিশন পরীক্ষাগুলোতে তুমি ফুল মার্কস পাবা। কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে তুমি প্রায় 0 মার্কস পাইবা। প্রায় 0 মানে কি, তুমি একটা হ্যাঁ বুঝছো ঠিক আছে কিন্তু নাম্বার পাবে, এটা হচ্ছে প্রায় 0। তাহলে এটাকে আমরা একটু সরলীকরণ করব, কেমনে করব, থাকুক এটা এই পাশে থাকুক, আমরা দুই পাশে স্কয়ার করে দেই, অথবা একটা দুই পাশে নিয়ে স্কয়ার করি এক্সাম্পলের মধ্যে। তারপরে যেহেতু কাজটা আছে এই জন্য আমি এই কাজটা দেখাচ্ছি না, লিখে আছে উপরে एग्जांपल 5 এর যুগবিয়োগের কাজটা আমি লিখলাম না। আমার যে মেসেজটা ছিল যে উপকেন্দ্র দুইটা যদি এক অক্ষের সমান্তরালে যদি না হয় তাহলে আমরা এই সংজ্ঞাটা দিয়ে বের করব, এইটাও উপবৃত্তের সংজ্ঞা, এসপি প্লাস এস প্রাইম পি সমান 2a। আর উপবৃত্তের যে সংজ্ঞাটা আমরা সবসময় পড়ি এসপি সমান ইপিএম, এসপি সমান ইপিএম, এসপি সমান ইপিএম, ওইটারই একটা ভার্সন হচ্ছে এটা। যদি দুটো উপকেন্দ্র দেওয়া থাকে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকে, নিয়ামক তো পাওয়া যাবেই না, নিয়ামক তো অনেক আগে আমরা রেখে আসছি, যেটা ওটা নাই পৃথিবীতে, আর ওইটা পৃথিবী ওভারটেক করে চলে গেছে। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? মুনিম আসছো, মুনিম, মন্টি আসছো, শান্ত মন্টি আসছে? রাতে করবে মন্টি। রাতে করে না, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এই ব্যাপারটা কিন্তু বুঝে গেছি, কিন্তু ক্লিয়ার, কিন্তু কারো কোনো সমস্যা নাই, কারো কোনো সমস্যা নেই? স্যার 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 বলেন। স্যার পরাবৃত্ত আর উপবৃত্তের মধ্যে যখন এক্স ওয়াই থাকবে তখনই আমরা ধরে নিব যে এটা হচ্ছে মানে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ এই দুটার সাথে কোণ করে আছে। এটা বাঁকা বোকা হয়ে রয়েছে, ঠিক আছে, এটা ঘাড়তেরা, ঠিক আছে। আমার ভাই বোনদের মধ্যে নাকি আমি খুব মানে ঘাড়তেরা, কিন্তু আমার চেয়ে বেশি ঘাড়তেরা ধরে নিবে। যখন আর স্যার এটার কি আলাদা কোনো বৈশিষ্ট্য আছে আর এক্স ওয়াই থাকলে? না না আলাদা বৈশিষ্ট্য নেই, ওই অক্ষগুলা এক্স আর ওয়াই এর সমান্তরাল না, আর ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড করতে পারি না, ওই পরাবৃত্তটাকে বা উপবৃত্তটাকে আমরা স্ট্যান্ডার্ড করতে পারি না। এটা হচ্ছে একটা কাজ, যেটাকে আমরা যে স্ট্যান্ডার্ড যে উপায় স্ট্যান্ডার্ডটা শিখছি ইন্টারমিডিয়েট লেভেলে, ওই উপায়ের স্ট্যান্ডার্ড পাওয়া যায় না। ওটাকে স্ট্যান্ডার্ড করতে হলে অনেক হায়ার অর্ডার লাগে, ঠিক আছে, যে অর্ডারটা এখন আমাদের নাই, আমাদের টপিকসের আউট অফ সিলেবাস, ঠিক আছে। যার কারণে এক্স ওয়াই টাইপের উপবৃত্ত অথবা এক্স ওয়াই সম্মিলিত পদযুক্ত পরাবৃত্ত অধিবৃত্ত এদেরকে কখনোই স্ট্যান্ডার্ড করতে বলবে না, ঠিক আছে। আমরা শুধু অক্ষের সমান্তরাল পরাবৃত্ত, অক্ষের সমান্তরাল উপবৃত্ত গুলোকেই স্ট্যান্ডার্ড করতে পারবো, ওকে। কিন্তু সমীকরণ আমরা সবারই বের করতে পারবো, কিন্তু স্ট্যান্ডার্ড করতে পারবো না, আদর্শ আকারে আনতে পারবো না। এক্স স্কয়ার বা এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বা বি স্কয়ার মজার আকারে নেওয়া যাবে না। তাহলে এটা স্কয়ার করবা, যেহেতু বই করা আছে সবাই দেখবা, এটা আমি আর এটা আলোচনা করলাম।
ওকে, দেখো তোমাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম খুঁটে খুঁটে আলোচনা করছি, কোথায় কোথায় সমস্যা, কোন জায়গায় সমস্যা পাইবা। এখন তুমি বাসায় না পড়লে কিন্তু আমার কিছু করার নেই, সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার বাসায় পড়াই। ঠিক আছে, একদম সম্পূর্ণ ডিপেন্ড করে তুমি বাসায় কেমন পড়ো। তোমাদের আগে এর অনেক ছেলে ফেলে অ্যাডমিশনে পড়ার জন্য ধরছে, কিন্তু আমি জানি যেগুলো ওগুলো ফাঁকিবাজ ছিল, এগুলো এখনো পড়বে না, টাকা ঠিকই দিবে, পড়বে না, নিয়ে আমি অ্যাডমিশন এটা বেশ শুরু করছি অবশ্য। হ্যাঁ, চোখ কিন্তু ঘুম ঘুম, মানে অনেক কাজ করতে হয়। যাই হোক, সুতরাং পড়াটা তোমার নিজের, যে তুমি কতটুকু পড়বা, কতটুকু শিখবা, কেমন ভালো শিখবা। তোমাকে যদি একটা নিয়ামক দেই, ফোকাস দেই, উৎকেন্দ্রতা দেই, বলি উপবৃত্তের সমীকরণ বের করো, তুমি স্যার সরি এটা বুঝতেছি না, তো তুমি কি পড়াটা পড়ছো? এসপি ইকুয়াল টু ইপিএম তুমি লিখতে পারতেছো না। হ্যাঁ, ওই 2 মাস পরে জিজ্ঞেস করো, স্যার এটা জানি কি ছিল, স্যার ই জানি কি ছিল, স্যার আরেকবার স্যার ই বলেন স্যার, পড়াইলামটা কি? তাহলে কি পড়াইলাম? হ্যাঁ, ঠিক আছে সিফাত, বুঝছি। দাঁড়াও দেখি কে জানি একটা ফোন করছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনি ওই রূপবন্তী থেকে আসছেন না? আপনি তো এমন সময় আসা শুরু করছেন, আপনি এখন কোথায়? আচ্ছা ঠিক আছে, আপনি আগে মাউতল মেডিকেলের সামনে আসেন, মাউতল মেডিকেলের সামনে আসেন, ওইখানে আসার পর আমি আপনাকে আরেকটা ফোন দিবেন, ঠিক আছে? ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যাঁ। তোমাদের ওই রূপবন্তী বলিস না, ওই হাবিব স্যার, ঠিক আছে, হাবিব স্যার যে বইটা লিখছে উনি আসতেছে। হ্যাঁ, আচ্ছা তারপরে চিনো তো তোমরা রূপবন্তী বইটা চিনো? জি স্যার। হ্যাঁ জি স্যার, এই রাইটার গুলো সহযোগিতায় আপনি আছেন স্যার। এই রাইটার গুলো আমাকে ভয় পায়, কারণ কি জানো নি? কারণ তাদের বইয়ের অনেক লেখাই সে লিখছে, সে যুক্তি জানে না, সে যুক্তি জানে না, তার কাছে এগুলোর মুক্তিও নেই। আবার ঠিক আছে স্যার বললো, যার ভিতরে এটা ধরার ক্যাপাসিটি নাই কিছুদিন পরে ভুলে যায়। এই জিনিসটা যার মধ্যে ধরে রাখার ক্যাপাসিটি নেই কিছুদিন পরে আবার ভুলে যায়, আবার ধরলে আবার পারে না। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি এখন পরামিতিক স্থানাঙ্ক। লিখো পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্ক বিশেষ করে এটা উপবৃত্ত এবং অধিবৃত্তের মধ্যে একটু বেশি হয়, সব জায়গায় হয় এটা। পরামিতিক স্থানাঙ্কটা উপবৃত্ত এবং অধিবৃত্তের মধ্যে একটু বেশি হয়। পরামিতিক স্থানাঙ্ক এবং লিখে দাও, এবং উৎকেন্দ্রিক কোণ। উৎকেন্দ্রিক কোণ, পরামিতিক স্থানাঙ্ক এবং উৎকেন্দ্রিক কোণ। রেকর্ড হচ্ছে, রেকর্ড বুঝছো নি? রেকর্ড করা তো আমি শিখে ফেলছি, তারপরে রেকর্ডের এই তোমাদেরকে দেওয়া তো শিখে ফেলছি। হ্যাঁ, ফুল কোর্স কমপ্লিট করছি এটার উপরে। এটার উপর ফুল কোর্সটা কে কমপ্লিট করছে জানো নি? ইমন। এবার তোমাদের কলেজের মানে একদম আমার বুলেট। হ্যাঁ, আমি না পারলেও তাকে জিজ্ঞাসা করি, এই টাইপের স্টুডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমারও মাঝে মাঝে পড়ায়, স্যার এটা এরকম এরকম হইব স্যার, এই একটা নতুন জিনিস পাইছি স্যার। আমাকেও মাঝে মাঝে পড়ায়। দেখো, ওকে, তাহলে পরামিতিক স্থানাঙ্ক এবং উৎকেন্দ্রিক কোণ। এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ইকুয়াল টু 1। এই হলো একটা উপবৃত্ত। এই উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে, এই উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এত এর পরামিতিক স্থানাঙ্ক, এত এর পরামিতিক স্থানাঙ্ক। এই উপবৃত্তটার পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে, আমরা
এক্স এর জায়গায় যদি a cos থিটা লিখি, এক্স এর জায়গায় যদি a cos থিটা লিখি তাহলে a স্কয়ার কাটা যাবে, থাকবে কি cos স্কয়ার। y এর জায়গায় যদি b sin থিটা লিখি, b sin থিটা, তাহলে b স্কয়ার কাটা যাবে, থাকবে কি sin স্কয়ার। cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1 হয়ে যাবে। এই জন্য এটার পরামিতি স্থানাঙ্ক হচ্ছে a cos থিটা, b sin থিটা, a cos থিটা প্লাস b sin থিটা। x এর জায়গায় যদি আমি a cos থিটা লিখি, y যদি b sin থিটা লিখি, আবার ভাই বোন চোখে দেখে হয়ে গেছে, এটারও প্রমাণ হয়ে আসছে, এটারও কি হয়েছে প্রমাণ হয়ে আসছে। x এর জায়গায় যদি a cos থিটা লিখি, তোমার মনে রাখার জন্য আমি বলতেছি যে x এর জায়গায় যদি a cos থিটা লিখি তাহলে কত a স্কয়ার cos স্কয়ার, a স্কয়ার কাটা। y যদি b sin থিটা লিখি, b স্কয়ার sin স্কয়ার, b স্কয়ার কাটা। cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান 1। অর্থাৎ থিটা এর যে কোনো মানের জন্য এই বিন্দুটা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে, এবং এই বিন্দুটাকে বলা হয়, বলো। এর সাথে সাইন কে না গেলে সমস্যা হতো? অনেক সমস্যা হইতো বাবা, ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করতে হবে বাবা। আমি এটা ভাবতেছিলাম কেউ যদি এটা বলে ফেলবা, ঠিক আছে, তখন এটা থিটা এর সকল মানের জন্য সিদ্ধ হবে না, ঠিক আছে। অবশ্যই এক্সটা ভূমি, তো ওই ভূমি cos থিটা সমান ভূমি বা গতিভুজ, তো ব্যাপারটা আসছে এরকম ভাবে, ঠিক আছে। আমি একটু অনেক কিছু রিলেটেড তো কথাটা, তুমি তো দূরে বসছো, ঝামেলা লাগা দিছো। এটাকে বলা হয় সহায়ক বৃত্ত। এই বৃহদক্ষের দৈর্ঘ্যটাকে, ওই অর্ধেক দৈর্ঘ্যটাকে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত, ওটাকে বলা হয় সহায়ক বৃত্ত, ঠিক আছে। এইখানে একটা বিন্দু হচ্ছে এটা হচ্ছে কিউ, এটা ছিল পি, এইটুক ছিল মনে করো এই পি বিন্দু, এইটুক ছিল এক্স, এটা ছিল তোমার এ। পি বের করার সময় কত ভূমি বা গতিভুজ, ভূমি কিন্তু এক্স, এক্স ভাগ এ, এই ছিল থিটা, অর্থাৎ অবশ্যই এক্স এর জন্য cos থিটা আসবে। শান্ত, কথাটা বুঝতে পারছো? জি স্যার। নাকি লেখা দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি যদি একটু বড় করে এঁকে দেখাচ্ছি। এই মনে করো পি সহায়ক বৃত্ত রাখলাম, ওটা কেন দরকার ওটা আমি আর আলোচনা করবো না এখন। এই হচ্ছে এ, এই হচ্ছে তোমার থিটা, তাহলে cos থিটা সমান কত? ভূমি ভাগ অতিভুজ, x সমান a cos থিটা। ক্লিয়ার কথাটা? x সমান a cos থিটা। তাহলে এত এর পরামিতি স্থানাঙ্ক x সমান a cos থিটা, x সমান a cos থিটা। আর x এর মান যদি a cos থিটা বসাও তাহলে y এর মান আসবে b sin থিটা। x এর মান a cos থিটা বসাইলে y এর মান আসবে b sin থিটা। তাহলে এটা হচ্ছে পরামিতি স্থানাঙ্ক, অর্থাৎ তুমি বুঝবা ভূমির জন্য cos, লম্বের জন্য sin, y এর জন্য sin, x এর সাথে a আছে, এটা a cos থিটা, এটা হচ্ছে b sin থিটা। বলো স্যার, চিত্রটা আবার আঁকবেন, নেটের জন্য আমি আঁকতে পারিনি। এই চিত্রটার কথা বলতেছো? জি স্যার, আটকে যাচ্ছে বারবার স্যার। এই p, এটা হচ্ছে a, এটা হচ্ছে x, এটা হচ্ছে থিটা। ঠিক আছে? জি স্যার, হয়ে গেছে। x সমান কত? a cos থিটা। x সমান a cos থিটা। আরেকটা আমরা কি করছি, x এর মান বসায় y বের করছি, b sin থিটা আসছে, প্রমাণই করে দিছি, যা হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদেরকে একটা পরাবৃত্তের সমীকরণ বের করতে বলে, তার উৎকেন্দ্রিক কোণ বের করতে বলে। উৎকেন্দ্রিক কোণ হচ্ছে বৃহদক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে, ওটা হলো উৎকেন্দ্রিক কোণ। আচ্ছা, যেমন 6 এর একটা লেজ রেখে গেছি আমি, 6টা আর করলাম না, আমি চলে গেলাম 13 নম্বরে, নাম্বার 13, 13, 14, এগুলো হচ্ছে এই অঙ্কগুলা, 13, 14, 13 প্লাস 14, আমি 13 নম্বরটাই দেখাচ্ছি। 13 নম্বর, উপবৃত্তের অক্ষ দুটিকে x ও y অক্ষ ধরে
উপবৃত্তের অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ ধরে, এই কথাটার মানে কি? সিফাত, এই কথাটার অর্থ বলতে পারবা? উপবৃত্তের অক্ষ দুটোকে এক্স ও ওয়াই অক্ষ ধরে। মূলবিন্দু 0 0 কেন্দ্র 0 0, কেন্দ্র 0 0 কেন্দ্র 0 0 এবং অক্ষগুলো এক্স আর ওয়াই এর সমান্তরাল। অক্ষগুলো এক্স আর ওয়াই এর সমান্তরাল, মানে এক্স আর ওয়াই এর উপরই অক্ষগুলো। ভেরি গুড। তাহলে তোমার উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে, যার উপকেন্দ্র দেয়া আছে, উপকেন্দ্র প্লাস মাইনাস 40 দেয়া আছে, আরটা দেয়া আছে উৎকেন্দ্রিকতা ই সমান দেয়া আছে 4/5, 4/5। তাহলে ধরি উপবৃত্ত, এগুলো আমাদের আগের কাজ। উপবৃত্ত বের করাটা আমার আজকের কাজ না, কিন্তু গত ক্লাসের কাজ। উপবৃত্ত x স্কয়ার ভাগ a স্কয়ার, x - 0 হোল স্কয়ার ভাগ a স্কয়ার, y - 0 হোল স্কয়ার ভাগ b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে AE সমান 4, AE সমান 4, AE সমান 4, উপকেন্দ্র AE সমান 4। উপকেন্দ্র কি ছিল? AE, 0, এখানে AE সমান কত? 4, আর E সমান দেয়া আছে কত? E সমান হচ্ছে 4/5 ইকুয়াল টু 4, অর্থাৎ A ইকুয়াল টু 5। সহজ। A সমান 5, তারপর B সমান স্কয়ার সমান 16/25। স্কয়ার মানে কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ a স্কয়ার সমান 16/25। ই সমান রুট ছিল, স্কয়ারের জন্য রুটটা দিলাম না। ই সমান রুট ছিল, স্কয়ারের জন্য আমাদের রুটটা দেওয়া হলো না। আচ্ছা, তাহলে a স্কয়ারের মান যদি বসাই, 25 স্কয়ার 16 a স্কয়ার ইকুয়াল টু 25 a স্কয়ার মাইনাস 16 b স্কয়ার। এগুলো যোগ বিয়োগ নিজেরা করতে পারবা। তাহলে 16 b স্কয়ার সমান 9 a স্কয়ার। a স্কয়ার কত? 25। মুছে দিচ্ছি। a স্কয়ার কত? a স্কয়ার হচ্ছে 25। 16 b স্কয়ার সমান 9 ইনটু 25। এই b স্কয়ারের মান তো ভাগ যায়, আমি দেখে ফেলি b কত আসছে। তোমরা থাকো পুরা। হ্যাঁ, কি ব্যাপার, আমার তো লক্ষণ ভালো দেখা যাচ্ছে না, যোগ বিয়োগ মিলে নাই কেন আমার? আর b এর মান মনে হয় 3 আসে। স্যার b স্কয়ার এর মান 9 হবে স্যার। b স্কয়ারের মান 9 হবে? জি স্যার। স্যার ই দিয়ে বের করছি স্যার। হ্যাঁ, b স্কয়ার সমান 9 আসবে না? ওকে, লিখে দাও b স্কয়ার সমান 9 আসছে, আসলে 9 আসছে। হ্যাঁ, b এর মান 3 আসছে, b স্কয়ার মান 9 আসছে, রাইট। ভেরি গুড। দেখে লেখো নাই তো? রেজাল্ট দেখে তো লেখো নাই? ওকে, না স্যার, তোমরা তাড়াতাড়ি লাইনটা কেটে দাও, লাইনটা কেটে দিয়ে আসো।